আজকের আয়োজনে তোমাদের জন্য নিয়ে এসেছি খুবই সহজে ভীষণ মজাদার একটি হালুয়ার রেসিপি। আর আজকের এই হালুয়াটি আমি তৈরি করে দেখাবো বুটের ডাল দিয়ে। খুব সহজভাবে সহজ রেসিপিতে বুটের ডালের আজকের এই রেসিপিটি শেয়ার করেছি। আশা করছি তোমাদের কাছে খুব ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর এখানে আমি হালুয়াটা তৈরি করার জন্য কিন্তু বুটের ডালটা নিয়ে নিছি। আর এই বুটের ডালটা কিন্তু আমি সারা রাত ভিজিয়ে রাখছি, তো ফুলে ডাবল হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তো আমি খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে তারপরে কিন্তু এই বুটের ডালটাকে সিদ্ধ বসায় দিব। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, তোমাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে কী রেসিপি করব সেটা তো দেখতেই পাচ্ছ। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এখানে আমি বুটের ডালটা অলরেডি সিদ্ধ করে নিছি। সারা রাত ভেজানোর পরে কিন্তু বুটের ডালটা ধুয়ে ফ্রেশ করে আমি তেজপাতা আর দারচিনি দিয়ে কিন্তু সিদ্ধ করে নিয়েছি। তো এইগুলো আমি এখন তুলে নেব। এটার যতটুকু ঘ্রাণ ছিল ততটুকু ঘ্রাণ কিন্তু এই ডালে লেগে গেছে। আর দেখো, ডালটা কিন্তু আমি শিলপাটায় বেটে নিছি। তো শিলপাটায় বাটার পরে কিন্তু এই ডালটা অনেকটা স্মুথ হয়। তো ডালটা খুব ভালোভাবে বাটার পরে কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি রান্না করার জন্য ঘি। আর ঘিটা দেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব ডালটা, বুটের ডাল। তো বুটের ডালটা আমি সম্পূর্ণ ডালটা কিন্তু আমি দিয়ে দেব। তো ঘির মধ্যে সম্পূর্ণ বুটের ডালটা দেওয়ার পরে মিডিয়াম লোতে চুলার আঁচটা রেখে অনেকটা সময় নিয়ে অনবরত নেড়ে চেড়ে এই ডালটাকে ভেজে নিতে হবে। তো সময় নিয়ে বুটের ডালটা খুব ভালো করে ভাজলে কিন্তু একটা এক্সট্রা স্মেল আছে, সেটা কিন্তু চলে যাবে। তো ঘিয়ের সাথে বুটের ডালটা খুব ভালো করে ভাজার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি চিনি। আর চিনিটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে অনবরত নেড়ে চেড়ে তারপর আমি বুটের ডালটাকে খুব ভালো করে মিক্স করে নেব। আর মিষ্টিটা তোমাদের টেস্ট অনুযায়ী তোমরা দিয়ে নিবে। আর তোমরা যদি বেশি মিষ্টি খেতে চাও তাহলে কিন্তু বেশি মিষ্টি দিয়ে নিতে পারো, সেটা টেস্টের উপরে ডিপেন্ড করে। তো হালুয়াটা নাড়তে নাড়তে দেখবে যে অনেকটা পাতলা হয়ে আসছে আর অনেকটা চিনিটা গলে তারপরে কিন্তু হালুয়াটা পাতলা হয়ে যাবে। তো এই পর্যায়ে এসে আমি অ্যাড করে দিচ্ছি গুঁড়া দুধ। আর গুঁড়া দুধটা দেওয়ার পরে কিন্তু আরেকটু খুব ভালো করে মিক্স করে নেব হালুয়াটা। আর হালুয়াটা এমনভাবে নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়, তাহলে কিন্তু টেস্টটা একদমই ভালো আসবে না। তো দেখো, হালুয়াটা নাড়াচাড়া করতে করতে একেবারেই কিন্তু শুকনো হয়ে গেছে। আর শেষের দিকে এই গুঁড়ো দুধটা দিলে কিন্তু এর টেস্টটা আরও ভালো হয়। তো আরও কিছুক্ষণ আমি হালুয়াটা জাল করে নিতে নিতে দেখুন একটু টাইট হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। আর শেষের দিকে এই ঘিটা দেওয়ার কারণে কিন্তু হালুয়ার টেস্টটা আরও বেশি ভালো আসবে। তো ঘিটা দেওয়ার পরে কিন্তু আরও কিছুক্ষণ আমি হালুয়ার মিশ্রণটি খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব, আর যাতে একেবারে মিক্স হয়ে যায়। তো দেখো, আমার হালুয়াটা কিন্তু একেবারেই শুকনো হয়ে গেছে। চুলাতে নামিয়ে কিন্তু আমি সেট করে নিচ্ছি। যেহেতু আমি হালুয়াটা বরফি আকারে কেটে নেব, তার জন্য কিন্তু এখানে আমি সমান করে সেট করে নিচ্ছি খুব সুন্দর করে সাইডে এবং উপরে একেবারে একটা সুন্দরভাবে সেট করে নেব। দেখতেই পাচ্ছ, তো আমি সেট করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। হালুয়ার উপরের অংশ আর সাইডের অংশটা কিন্তু আমি সমান করে নিয়েছি দেখো। আর আমি এখন হালুয়াটাকে কেটে নেব। আর আমি একটা কুকি কাটার নিয়ে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু গরম অবস্থায় থাকাকালীনই করতে হবে। হালুয়া ঠান্ডা হলে কিন্তু শক্ত হয়ে যাবে, সেই পর্যায়ে কিন্তু এই হালুয়াটা কাটলে হবে না। তো আমি একটা কুকি কাটার দিয়ে কিন্তু কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছ ডিজাইন করে। তোমরা চাইলে কিন্তু এমনিও ছুরির সাহায্যে কাটতে পারো। তো আমি একটু ডিজাইন করে নেব, তার জন্য কিন্তু কুকি কাটারটা নিয়ে নিছি। আর এই কুকি কাটার দিয়েই কিন্তু আমি হালুয়া কয়েকটা কেটে নেব আর ডিজাইনটা করে নেব, দেখতেই পাচ্ছ। আর এই বরফি আকারের ডিজাইনটা কিন্তু অনেকটা সুন্দর হয়েছে কুকি কাটার দিয়ে কাটার পরে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। তোমরা চাইলে ছুরির সাহায্যে কাটতে পারো। তো আমি ছুরির সাহায্যেও কিন্তু কেটে নেব, দেখতেই পাচ্ছ। আর এটা গরম অবস্থায় কিন্তু করে নেবে,
নয়তো দেখা গেছে ঠান্ডা হয়ে গেলে একেবারেই কিন্তু শক্ত হয়ে যাবে, সেই পর্যায়ে দেখা গেছে ভেঙে যেতে পারে। তো এই পর্যায়ে এসে আমি ছুরির সাহায্যেও কিন্তু এই হালুয়াটা কেটে নেব। দেখতেই পাচ্ছ, তোমরা যে কোনো ডিজাইন দিয়ে কিন্তু কাটতে পারো, আর দেখতেও সুন্দর, খেতেও কিন্তু খুব টেস্ট হয়। আর দেখতেই পাচ্ছ, তো আমি বরফির আকারে কিন্তু কেটে নিচ্ছি ছুরির সাহায্যে। তো এভাবে করেও কিন্তু তোমরা কেটে নিতে পারো, বা কুকি কাটার দিয়েও কিন্তু ডিজাইন করে নিতে পারো। তো এভাবেও কিন্তু হয়, দেখতেই পাচ্ছ। তো অনেকটা ঠান্ডা হয়ে আসছে, যার জন্য কিন্তু ভেঙে যাচ্ছে আর শক্ত হয়ে যায়। তো বরফি আকারে কেটে নেওয়ার পরে কিন্তু আমি প্লেটে অনেকটা সাজিয়ে নিছি, দেখতেই পাচ্ছ। আর কিছু পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি, আর যে কোনো কিছু দিয়ে কিন্তু এটা আর কি সাজিয়ে নিতে পারো। দেখতেই পাচ্ছ বরফি আকারে কেটে নেওয়ার পরে কতটা সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু অনেকটা টেস্ট। আর আশা করছি আজকের এই রেসিপিটি ভালো লাগছে, বুটের ডালের হালুয়াটা। আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো আমি কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি এই বরফির আকারের হালুয়ার উপরে। আর আমি কিন্তু অন্য কোনো ফ্লেভার এই হালুয়াতে অ্যাড করিনি। আমার ঘিয়ে যে ফ্লেভারটা ছিল সেটাই কিন্তু খুব অসাধারণ হয়েছে এই হালুয়া খেতে। তো আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো বরফি আকারে এই হালুয়াটা কেমন হয়েছে জানাবে। আল্লাহ হাফেজ।